আরে বুঝলামই তো হ্যাঁ আই বাইরে নি বাইরে না 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 থাক থাক বাইরে নিয়ে না কবুল কবুল বলে ফেলান বাজান কবুল বলে ফেলান একবার এমন ভাবে কানে নিছে মানুষ সারা জীবন ভরে থাকবে বলে ফেলান কবুল হ্যাঁ কবুল আচ্ছা এবার বল কবুল আচ্ছা ক বিসমিল্লাহির রহমানির রহিম শুনেন মনোযোগ সহকারে কোনে কোন কাজে সে কোন বর মোহাম্মদ হাসান চৌধুরী পিতা মৃত রাজীব চৌধুরী মাতা ফাতেমা বেগম গ্রাম চাঁদপুর থানা চাঁদপুর জেলা খানচর কোনে আপনি আনিকা ইসলাম পিতা নুরুল হক মাতা আয়েশা বেগম গ্রাম শালধই থানা কাপাসিয়া জেলা গাজীপুর 10 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 1 লক্ষ টাকা উসল করিয়া 9 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে যদি আপনি রাজি থাকেন হাসান চৌধুরীকে যদি স্বামী হিসেবে মেনে থাকেন তাহলে জুড়ে একবার বলেন আলহামদুলিল্লাহ কোনে বলেন বলেন আলহামদুলিল্লাহ শুনছেন সবাই হ্যাঁ আচ্ছা এই ছেলে বর জামাই আপনি শুনেন কোনে আনিকা ইসলাম পিতা নুরুল হক মাতা আয়েশা বেগম গ্রাম শালদই থানা কাপাসিয়া জেলা গাজীপুর 10 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 1 লক্ষ টাকা উসুল করিয়া 9 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহে আপনি যদি আনিকা ইসলামকে স্ত্রী হিসেবে মান্য থাকেন হাসান চৌধুরী তাহলে জোরে একবার বলেন আলহামদুলিল্লাহ বলেন বললাম দেরি করেন না মাতবার কিছু কর না কে কি রে তুই কি মহিলা মানুষ নাকি ভাই বিয়ে করব না ভাই হ্যাঁ বিয়ে করব না বিয়ে করবি না মানে একবার যাতা দিয়ে একবার ঘর হলো ভেঙে গেলাম ক বলেন 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 কাজের কিন্তু কাজ আছে কাজে আমি জানবো গা। তোর জন্য বই থাকবো না 2 ঘন্টা ধরে কি এর কান্দা কাটি ভাই তুমি কও হ্যাঁ করব না আরে তাড়াতাড়ি ওই কাঁদে করো না। ধরে বৃষ্টির জন্য ঘরে আইছে তারপরও যদি এখন ওই কাঁদে ওই নাড়ি নিয়ে সেটা আর বাট আমাকে ছুড়ে ক বলে ভালো বাজান বলে ভালো দেরি করে নাই না, না তুই বিয়ে যদি না করস তাহলে তুই এই যে এই বেডির আরেকটা বেটার বউ সংসার নষ্ট করে তুই পরো কি করবে যদি ধরা খাইবি এখন তুই বিয়ে করবি না ওই বেটা নিয়ে করে খাবো না তুইও বিয়ে করবি না এই বেটির উড়ে মারো না ভাই তুমি চালু করে কও না ক ক ক ক বলে ফেলান গো বলে ফেলান তার জীবন শেষ দিয়ে দিমু কার বেলা করছ ক ভাই বাঁচতে চাইলে করব না ভাই বিয়ে আমি আবার কষ্ট করবি না মানে পরো কি করার সময় তো ঠিকই করছ হাতে না তো ধরছি ধরি নাই না তোকে ফাঁকে দিয়ে ধরছি না বল ভাই চালু কও ওই যে লাড়ি নিয়েছেন কিন্তু বুঝছো এই যে মাদর সাহেবকে দাও মাদর সাহেবকে দাও ও মহিলা মানুষের মতো শুরু করছে এই তুই কি মহিলা মানুষ একবার ভুকলামি ধরছে কিছু কই নেই কইলি কোন চুপচাপ রইছি টাকা কিন্তু পকেট থেকে 1,10,000 আমি চলে যাবো আমার ফিস রেডি রাখছেন নাকি 1,00,000 আমি নাটক দেখ পারাইছি না কাজী সাহেব আমার বিয়ে আছে আর আমার তো টাকা বড় না বিয়ের মধ্যে টাকা খরচ করবে 1,10,000 টাকা কিন্তু দিছি ওষুধটা কিন্তু 1 লাখ আমার কোলা বান্ধে আবার আমার 10,000 টাকা দেওয়া লাগবে আরে বুঝলামই তো হ্যাঁ আই বাইরে নি বাইরে না 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 থাক থাক বাইরে নিয়ে না কবুল ক ক ক কবুল বলে ফেলান বাজান কবুল বলে ফেলান একবার এমন ভাবে কানে নিছে মানুষ সারা জীবন ভরে থাকবে বলে ফেলান কবুল হ্যাঁ কবুল আচ্ছা এবার বল কবুল আচ্ছা ক ক কোনে আনিকা ইসলাম পিতা নুরুল হক মাতা আয়েশা বেগম গ্রাম শালদই থানা কাপাসিয়া জেলা গাজীপুর 10 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 1 লক্ষ টাকা উসল 9 লক্ষ টাকা বাকি রাখিয়া উক্ত বিবাহেতে আপনি যদি হাসান চৌধুরী এই বিয়েতে রাজি থাকেন আনিকা ইসলামকে স্ত্রী হিসেবে মেনে নেন তাহলে একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ একবার বললেই হবে ক বলেন এই কবুল কর একটা লাথি বাঁচতে চাইলে ভাই চালু কও বলে ফেলান দেরি হইতেছে আমি চলে যাবো ভাই বইলা ফেলেন শুভ কাজের ভিতরে হ্যাঁ বুঝলি না আলহামদুলিল্লাহ জোরে ক আলহামদুলিল্লাহ শুনছেন আপনারা হ্যাঁ শুনছি খুশি না এটা দড়া ফরায় দেন বিয়ে আমারে করে ভালো হয়ে যেতে পারে দড়া ফরায় দেন তাই না আপনি পড়ান দড়া ফরায় দেন কাজী সাহেব মুরব্বী কাজী সাহেব হ্যাঁ আপনি সাহেব দেন স্যার আমি দিয়ে দিতাম দোয়া ফরাইয়া দেন আচ্ছা দেই হ্যাঁ সবাই আমিন ধরেন আল্লাহ আমিন মিষ্টি চা তো খাওয়াইনি হ্যাঁ আল্লাহুম্মা আমিন আল্লাহ আজকে আমরা যে বিয়েটা ফরাইলাম আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ হে আল্লাহ তাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ এতদিন তারা অবৈধ যা কিছু করছে পরকিয়া করছে আল্লাহ তুমি এটাকে বৈধ করে দাও আল্লাহ তাদেরকে স্বামী হিসাবে তুমি কবুল করিয়া নাও
আল্লাহ তাদের উপরে তোমার রহমতের বর্ষিত দান করো। হে আল্লাহ, তারা যাতে ভবিষ্যতে একসাথে সুখে শান্তিতে মিলেমিশে সংসার করতে পারে, তুমি সেই হাদিয়া তৌফিক দান করে দাও। আল্লাহ, তাদের জীবন দাম্পত্য জীবনকে তুমি সুখীময় সুখী করে দাও। আল্লাহ, তারা যত ভুল ত্রুটি করছে সব তুমি ক্ষমা করে দাও। আল্লাহ, যাতে এই ছেলে মেয়েরে কোনোদিন না ছাইরা যায়। আল্লাহ, দুইজনকে একেবারে কাঁঠালের আটার মতো লাইগা থাকার মতো তুমি তাদের মনে মহব্বত সৃষ্টি করে দাও। আল্লাহ, তাদের মনে এমন মহব্বত সৃষ্টি করে দাও যাতে তারা বয়সের দাঁড় না হয়, তারা যাতে একজন আরেকজনের মনের প্রতি আকৃষ্ট থাকে। আল্লাহ, তাদের জীবনকে তুমি একেবারে ঘামের মতো লাগাইয়া দাও যাতে জীবনেও না ছড়ে। আল্লাহ, এই দুটিকে তুমি কবুল করে নাও। আল্লাহ, এই নবদম্পতির যত গুনাহ করছে আল্লাহ তুমি সব মানে করে দাও। আল্লাহ, আল্লাহ যেভাবে তুমি খুশি এবং তোমার রাসূল খুশি সেভাবে তাকে দেখে ইসলাম চলার মতো তৌফিক দান করে দাও। আল্লাহ, আল্লাহ তারা একটা সালাম দাও বাবাজি।